খুব ছোট্ট একটা ভিডিও, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভিডিওটা খুব ভালো লাগবে, স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, পিপাসা ভিলেজপুর থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা আমি করতে চলেছি কাঁকড়া বাটা। তো আমি কিভাবে করি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। তো বন্ধুরা, এবার আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে একদম ধুয়ে নিয়ে চলে আসবো। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কাঁকড়া কীভাবে ছাড়াতে হয়। আর ওদিকে দেখুন আমি করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের রেসিপিতে আমি কাঁকড়াই দেখুন এখনই বা ধুয়ে নিলাম, পোড়ানোর পর কিন্তু আর ধোবো না। এখন ভালোভাবে ধুয়ে নেব। পোড়ানোর পর কিন্তু কাঁকড়াটা ধুলে স্বাদই একদম চলে যাবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিলাম। বন্ধুরা, আজকে খুব হাওয়া দিচ্ছে, দেখুন কথাটা আমার শুনতে শুনতে একটু আওয়াজ হতে পারে এই প্রচণ্ড হাওয়ার জন্য। আর এই দেখুন আমি একটা গোল তারের নেট নিয়ে নিয়েছি, একদম ঝিকের মতো। আপনারা চাইলে এটা সাহায্যে আমি কাঁকড়াটাকে পোড়াবো। আর আপনারা চাইলে বাড়িতে সরু রড বা তারের কোনো কিছু থাকলে সেটা দিয়েও আপনারা গেঁথে কাঁকড়াগুলোকে পোড়াতে পারেন। তো আমি এটার সাহায্যে পোড়াবো, আপনারা দেখতে থাকুন। এই যে আঙার, এর মধ্যে এটাকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে এক এক করে আমি কাঁকড়াগুলোকে এর উপরে দিয়ে দেবো। প্রচণ্ড আঁচ বন্ধুরা, কাছে যাওয়া যাচ্ছে না, ওরে বাবারে। তো খুব সুন্দরভাবে পুড়ে গেছে দেখুন। এবার আমি কাঠি দিয়ে আস্তে আস্তে সব তুলে নেব। তো ভালোভাবে কাঁকড়াগুলোকে আমি পুড়িয়ে নিলাম, আপনারা দেখতে পেলেন। এবারে এটাকে বেটে নেব। আর এর সাথে আমি দিয়ে দেবো দেখুন একটা পেঁয়াজ আর এও কাঁচা লঙ্কা আর 3 কোয়া মতো রসুন। এরপর এগুলোকে সব একসাথে আমি বেটে নেব। তো খুব সুন্দরভাবে বেটে নিলাম আমি, দেখুন একদম মিহি করে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ভালোভাবে মেখে নেব। এবারে তুলে নেব। তো বন্ধুরা, কাঁকড়া বাটা আমার হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। এবারে আমি খেয়ে বলবো এর টেস্টটা কতটা হয়েছে। তো বন্ধুরা, এই শীতের সময় গরম গরম ভাতের সাথে কাঁকড়া বাটা রেসিপি, তা আবার ঝাল ঝাল করে। তো কি বলবো বন্ধুরা, একদম অসাধারণ টেস্ট হয়েছে। তো এই কাঁকড়া বাটা রেসিপি কতটা স্বাদ হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আপনারা যতক্ষণ না এটা বাড়িতে বানিয়ে খেয়েছেন। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, খুব ছোট্ট একটা ভিডিও, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভিডিওটা খুব ভালো লাগবে, স্কিপ না করে। তো বন্ধুরা, আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ঝাল হয়েছে।
তো খুব সুন্দরই টেস্ট হয়েছে। আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন। কেমন হয়েছে তা কমেন্টে লিখতে তো একদমই ভুলবেন না। আগামী পর্বে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।